হ্যালো, নমস্কার বন্ধুরা। আজকে এই বাংলিশ ফান ইউটিউব চ্যানেলে আলোচনা করব পোস্ট মডার্ন কবিতা, পোস্ট মডার্ন পোয়েট্রি। প্রথমে জানতে হবে আমাদের পোস্ট মডার্নিজম কি। পোস্ট মডার্নিজম বলতে কি বোঝায়? এই পোস্ট মডার্ন টার্মটা কয়েন করেছিলেন আর্নল্ড টয়েনবি। দিস টার্ম পোস্ট মডার্ন ওয়াজ ফার্স্ট ইউজড ইন 1870 ইন আর্ট। পোস্ট মডার্নিজম বলতে কি বোঝায়, এটার উত্তর পেতে হলে আমাদেরকে আমেরিকান কবি রিচার্ড হুগোর ইন ইয়োর ইয়াং ড্রিম এই কবিতাটির উল্লেখ করতে হবে। এই কবিতাটি আমি একটু পড়ছি। ইউ আর ট্রাভেলিং টু প্লে বাস্কেটবল, ইয়োর টিম ইজ এ গুড ওয়ান, বয়েজ ইউ নো ওয়েন ইউ আর এ ইয়াং, এ গেমস ইন ওয়েমিং, এ স্মল টাউন, a gym, in a grammar school, you say to the practice, no nets on the hoops. You say to the coach, a small man, mean face, we need nets on the rims. He sneers as if you want luxury. You explain how this way you cannot see the shots go in. You and another player vaguely seem go out to buy nets. A neon sign on a local tavern gives direction to the next town, a town a woman you loved lives in. You go to your room to phone her, to tell her you are here just one town away to play ball. She is already waiting in your room surrounded by children. She says, I will come watch you play ball. Though young in the dream, you know you are old, you are troubled. You know you need nets in the rims. এবার আমরা পোস্ট মডার্নিজমের ফিচার্সগুলো জেনে নিই। নাম্বার 1, দেয়ার ইজ নো অবজেক্টিভ রিয়ালিটি। নাম্বার 2, দেয়ার ইজ নো হিস্টোরিক্যাল অর সায়েন্টিফিক ট্রুথ। নাম্বার 3, অ্যান্টি অথরিটেরিয়ানিজম। নাম্বার 4, রিজেকশন অফ ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি। নাম্বার 5, রিজেকশন অফ হিউম্যানিজম। নাম্বার 6, ডিনাইল অফ ট্রান্সেন্ডেন্টালিজম। নাম্বার 7, দেয়ার ইজ নো ফিক্সড অর স্টেবল মিনিং অফ দ্য টেক্সট। এর সাথে আরও অনেক বৈশিষ্ট্য আছে। পোস্ট মডার্ন শব্দটি প্রথম প্রযুক্ত হয় স্থাপত্যবিদ্যায়, আর্কিটেকচারে। পরে শিল্প ও সাহিত্যের নানা শাখায় শব্দটি নতুন চিন্তাভাবনার সঙ্গে যুক্ত হয়। মডার্নিজম ও পোস্ট মডার্নিজমের সন্ধিস্থলে বিশ্ব সাহিত্যে ফ্রান্স কাফকা, আয়োনেস্কো প্রমুখ কবি সাহিত্যিকদের আবির্ভাব ঘটে। পোস্ট মডার্নিজম এর উদ্ভবের পিছনে মার্সেল প্রাউস্ট, জেমস জয়েস এবং ভার্জিনিয়া উলফের চেতনা প্রবাহ, যাকে আমরা বলি স্ট্রিম অফ কনসিয়াসনেস, একাকিত্ব ও বিষণ্ণতা বোধ, মগ্ন চৈতন্যের বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া এবং মিখাইল বাখতিনের দ্য ডায়ালগ ইমাজিনেশনের প্রভাব অনেকটাই কার্যকর থেকেছে। পোস্টমডার্ন কবিতা কোনো ধরাবাঁধা বিষয়বস্তুর সীমাবদ্ধতায় ধরা না দিয়ে বিষয় হতে বিষয়ান্তরে প্রথাগত আঙ্গিক ও প্রকরণ ব্যতিরেখেই রূপায়িত হবার দাবি করে। এখানে শব্দগত বা পঙ্ক্তিগত অর্থের পরিবর্তে অর্থ হবে কন্টেক্সচুয়াল। এই পোস্টমডার্ন কবিতা হবে সমন্বয়ধর্মী। বহু বর্ণের ফুল নিয়ে একটি মালা যেন গঠিত হবে। মালাটাই তার বস্তুগত অর্থ, এক আধারে বহুর সমাবেশ। তাই নিশ্চিত অর্থ দিয়ে এর পাঠ প্রসঙ্গকে ধরা যায় না, কারণ একটি নির্দিষ্ট টেক্সটের মধ্যে অনেকগুলো মানে, অনেকগুলো মিনিং, অনেক ক্ষেত্রে নানান টেক্সটের কনটেক্সট হতে পারে। পাঠ কৌশলের 3টি চাবিকাঠি এখানে পাওয়া যায়, যেমন মাইমেটিক রিলেটিভিজম বা অনুকরণীয় অপেক্ষবাদ। দ্বিতীয় নাম্বারটি অ্যাবোরেটিভ মাইমেসিস বা স্খলিত অনুকরণ, এবং নাম্বার 3 নন মাইমেটিক বা অনুকরণীয়। এখানে অনিশ্চয়তা ও কল্পজগৎ নেই। এ জগৎ বাকচাতুর্যে ভরা, রাউন্ড অর ওপেন। শিল্পের দিক হতে এই রচনা হবে সেলফ রিফ্লেক্টিভ বা আত্মপ্রতিফলন। ডেভিড অ্যান্টিয়েন এই কারণে বলেছেন, ফ্রম দ্য মডার্নিজম ইউ চুজ ইউ গেট দ্য পোস্ট মডার্নিজম ইউ ডিজার্ভ। অ্যালেন গিন্সবার্গ, যিনি আমেরিকান বিট কাব্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা, তিনি এলেন কলকাতাতে। তার বক্তব্য ও রচনার প্রভাব পড়ল বাংলা কবিদের উপর। ন্যায়, নীতি, প্রেম, শ্লীলতা, সৌজন্য, অর্থাৎ যা কিছু যুক্তি নির্ভর, লজিক্যাল, এথিক্স নির্ভর, সেসবের উপর দুর্বার আক্রমণ ঘটল। কাব্য কবিতায় এলো অশ্লীলতা, হাংরি জেনারেশনের ছায়া পড়ল। সেই জন্য দ্য নিউ প্রিন্সটন এনসাইক্লোপিডিয়া অফ পোয়েট্রি অ্যান্ড পোয়েটিক্স এখানে বলা হয়েছে, এ সেঞ্চুরি লেটার পোস্ট মডার্নিজম উড ফাইন্ড ইটসেলফ obliged to posit various ways of undermining those ideals of self-legislation, forcing the arts back into their uncomfortable social contexts and foregrounding their intersections
উইথ পপুলার কালচার। পোস্ট মডার্ন কবিতার আবির্ভাব ঘোষণা করেন জ্যা ফ্রাঁসোয়া লিওতার। তিনি বলেন যে আধুনিকতার কাল শেষ, আধুনিকোত্তর কালের কবিতা হবে নগ্ন। আর এই নগ্নতার কারণ হলো ঠান্ডা লড়াই, কোল্ড ওয়ার, পারমাণবিক যুদ্ধের ভীতি, বৃহৎ শক্তির সাহায্যের অছিলায় অনুন্নত দেশকে কিনে নেওয়ার প্রবণতা, সাম্রাজ্যবাদীদের দ্বারা সংগঠিত ভিয়েতনাম ও কোরিয়ার যুদ্ধ, চীন ভারত যুদ্ধ, পঞ্চবার্ষিকী পরিকল্পনার ব্যর্থতা এবং মৌলিক চাহিদার অনটন ইত্যাদি ইত্যাদি। মেটাফিজিক্সের বিরোধিতায় দার্শনিক সিগমন্ড ফ্রয়েডের তত্ত্বনির্ভর ডিকনস্ট্রাকশন কবিতার কথা বলেন। তার মতে এ ধরনের কবিতা হলো ভাষার ভিতরে নেমে ভাষাকে ভেঙে ভাষার বাইরে অবস্থান। এ হলো ভাষার মাধ্যমে ভাষার বিরোধিতা। বাংলা কবিতার ক্ষেত্রে এই কবিতা হলো অ্যান্টি পোয়েট্রি। এসব কবিতা নন ট্র্যাডিশনাল অ্যান্ড অ্যাগেনস্ট authority and signification. It is experimental techniques and looked close to more mimicry. ব্লুমসবেরি বলেছেন, postmodernism resists the very idea of boundaries. It regards distinctions as undesirable and even impossible, so that an almost utopian world free from all constraints. The postmodernism has many interpretations. In literature, writers adopt a self-consciousness. Its all-embracing nature thus makes postmodernism as relevant to street events as to the avant-garde, and as such is one of the major focal points in the emergence of interdisciplinary and cultural studies.